হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকে 10 তারিখ না, আজকে 10ই এপ্রিল। আর এখন বাজে সকাল প্রায় 8:45। আমরা সব রেডি হয়ে গেছি। আর এখন তো রয়েছে শান্তি ভিলাতে। আমাদের বেডটি খাওয়া হয়ে গেছে, স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। আর একটু সামনে যাব ঘুরতে, তারপরে টিফিন খাবো, খেয়ে নিয়ে আমরা 10টায় বার হব। আর 4-5টা একটু ঘুরবো টুরবো, ঘুরে আর বার হবো। আর এত সুন্দর জায়গা, সবাই ভেবেছিলাম যে ভোর ভোর উঠবো, উঠে আর পাহাড়ের ভেতরে বেড়াতে যাব। কিন্তু এত ক্লান্ত ছিলাম সবাই যে আর সে আর হয়ে ওঠেনি। তাই এখন উঠেছে, উঠে সব ফ্রেশ ট্রেশ হয়ে আর একটু বেরিয়েছে। আর এই যে হোটেলের যে চারিদিকে যে জায়গাটা আছে না, এত সুন্দর, এদের নিজেদেরই সব জায়গা, চাষ করছে, খুব ভালো লাগছে। সকালবেলায় মনটা সত্যিই ভালো হয়ে গেল। আর আজ টিফিনে ছিল রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ। এটা খেয়েই আমরা চলে যাব একটু সাইট সিন। আর আমরা যখন এখানে আসছিলাম কালকের, তখনই দেখছিলাম এই নদীর ধারে যে কটেজগুলো রয়েছে, মনে হচ্ছিলো এখানে থাকতে পারলে আরও ভালো হতো। কিন্তু আমাদের হোটেলটা অবশ্যই খুব সুন্দর একটা জায়গায় ছিল। আর আমরা যে যাচ্ছি গাড়িতে, সেখান থেকে দেখছি যে প্রায় চাষবাস করছে সবাই। এই ভ্যালিতেই চাষটাই মনে হয় প্রধান হয়। আর তো কমলালেবুর বাগান আছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমরা আজকের এখান থেকে চলে যাব দিরাং। দিরাংয়ে আমরা 1 নাইট স্টে রয়েছে। আর বন্ধুরা, আমরা দেখো চলে এলাম দিরাংয়ে। আর শান্তি ভ্যালি থেকে দিরাং অল্পই। কালকে আমরা এই দিরাংয়ের উপর থেকেই চলে গেছিলাম শান্তি ভ্যালিতে। আর দিরাংয়ে তোমাদের এই যে অরুণাচল প্রদেশ এসে আমরা কোথায় মার্কেটিং করব, সেটা তোমাদের সাথে আজ বলবো। কারণ পুরো অরুণাচলটা বেরিয়ে আমরা প্রায় শেষের দিকে চলে। আর শান্তি ভ্যালি থেকে দিরাং যেহেতু কাছে, অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দিরাংয়ে। আর এখানটায় যে তোমাদের সঙ্গে এক্ষুনি বললাম যে অরুণাচল প্রদেশ বেড়াতে আসলে কোথা থেকে তোমরা মার্কেটিং করবে। তাওয়াংয়ে ভীষণই জিনিসের দাম। খাওয়া দাওয়া একটু অল্প আধটু রেস্টুরেন্টে করা যায়, ঠিক আছে, কিন্তু জিনিসপত্র কেনা যায় না ওখান থেকে, এতটাই দাম। আর এই জন্যেই অরুণাচল প্রদেশ বেড়াতে আসলে সব থেকে ভালো মার্কেটিংয়ে যায় হচ্ছে দিরাং। মনের মতন মার্কেটিং করো, এবং সস্তায়ও জিনিসপত্র রয়েছে, এবং খাওয়া দাওয়ার জন্য মোমো টোমো সবই পাওয়া যায় এখানটায়। আর আমরা যেহেতু দিরাংয়ে খুব সকাল সকাল এসে পৌঁছেছিলাম, তাই আমরা সাইট সিনেও বেরিয়ে গেছিলাম। যে দিরাং মনাস্ট্রি রয়েছে, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর তারপরেই আমরা চলে যাব হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করে একটু চলে যাব দিরাং মার্কেটে। এবং সবাই এখান থেকেই প্রচুর মার্কেটিং করেছি আমরা। আর এই দিরাং মনাস্ট্রিটা খুব সুন্দর দেখতে, সবাই অনেকক্ষণ এখানে সময় কাটানোর পরেতে চলে গেলাম মার্কেটিং করতে। আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমরা বাইরে একটু অল্প খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম, করে আবারও সবাই মার্কেটিংয়ে বেরিয়ে গেছিলাম। কারণ এই যে হোটেলটা দেখছো, হোটেল থেকে একটুখানি হেঁটে মানে 2-3 মিনিটের পথই ছিল একদম পুরো মার্কেটটা। আর আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা প্রায় রাত 2টো কি 2:30টার দিকে বেরিয়ে যাব আমরা কাজিরাঙার উদ্দেশ্যে। কারণ আমাদের ওখানে কালকে জিপ সাফারি রয়েছে, বিকেল 3টের সময় বুক করা রয়েছে জিপ। তাহলে আমাদের গিয়ে পৌঁছাতে হবে। আর সকালবেলা যদি বেরোই তাহলে অনেকক্ষণ সময় লাগবে, গিয়ে আমরা পৌঁছাতে পারবো না। সেই জন্য ডিসিশান হলো প্রায় রাত্রির 2:30-3টার দিকে বেরোবো। ওই জন্যই আমরা সবাই তাড়াতাড়ি 9টার মধ্যে আমাদের ডিনার করে নিচ্ছি। আর আজকে এখন বাজে রাত্রি 9টা, আমরা ডিনার করে নিচ্ছি। কারণ আমরা রাত 2:30টার সময় বাড়াবো কাজিরাঙার উদ্দেশ্যে। ফ্রায়েড রাইস আছে, আলুর দম আছে, স্যালাড আছে, আর আছে চিলি পনির। ওটা পেয়েছে তাই, ব্রাইট কালারটা কি? আমাদের ডিনার করা হয়ে গেছে, আমাদের ডিনার করা হয়ে গেছে। এবার আমরা রেস্ট নেব, একটু ঘুমানোর চেষ্টা করব। আর রাত্রির 2:30টার সময় আমরা কাজিরাঙার উদ্দেশ্যে রওনা দেব। এই তো আসছি।
আর সব লাগেজ টাগেজ গুছিয়ে রেখে দিয়ে আমরা যে ড্রেস পরবো সেই ড্রেসটা পরে নিয়েছিলাম, নিয়ে সবাই একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু টেনশনে ঘুমই হয়নি। তার কারণ বেরোবো তো প্রায় 2:30টার সময়, বলতে বলতে 3টে বেজে গেছিলো বেরোতে বেরোতে। আর এবারে গাড়িতে উঠেই সবাই যে যার মতন একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ড্রাইভারকে সত্যি খুবই ভালো বলতে হয়, এত সুন্দর চালিয়েছিলেন না উনি। অল্প বয়সী ছেলে কিন্তু খুব ভালো ড্রাইভ করতে পারে। আর দেখো যেতে যেতেও যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে দেখতে গেলাম। আর এদিকে আমরা চলে যাচ্ছি এবারে ভালুকপংয়ে। ভোরবেলার যে চাটা আমরা সেই ভালুকপংয়েই খাবো। আর সবাই মোটামুটি যখন অরুণাচল প্রদেশ যায় এই ভালুকপংয়ের উপর থেকে যায়, কিন্তু আমরা গেছিলাম যে বমডিলার উপর থেকে। আর বন্ধুরা এই যে আসাম ঢুকে গেছি, ঢুকে আর যাচ্ছে আর কাজিরাঙা যাব। কাজিরাঙা যদিও আমাদের আরও একবার ঘোরা ছিল, তখনও আমরা হাতি সাফারিটা করতে পারিনি, আর আজও করতে পারবো না, কারণ সেটা স্লট আমরা পাইনি। ওই জন্য জিপ সাফারি করব। আর সকালবেলা যাব, গিয়ে মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। গিয়ে আর আমরা সবাই একটু স্নান টান করবো, করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়েই লাঞ্চ করে আর বেরিয়ে যাব আমরা হচ্ছে গিয়ে কাজিরাঙার যে ন্যাশনাল পার্ক আছে তাই সেটা সাফারি করতে। আর সবাই একটু ক্লান্ত আছি, গিয়ে মোটামুটি একটু রেস্ট নিয়ে স্নান টান করবো টরবো, করলেই সবাই আশা করি ফ্রেশ হয়ে যাব। আর এই যে বলতে বলতে দেখো প্রায় যে আমরা এসেছিলাম এখানে 4 তারিখ আমরা বাড়ি থেকে রওনা হয়েছিলাম, আর আজ দেখো 11 তারিখ হয়ে গেল, আমরা কমপ্লিট করে ফেললাম অরুণাচল প্রদেশ বেড়ানোটা। আর এই বললাম তোমাদেরকে অবশ্যই মাথায় রাখবে, যারাই যেখানে বেড়াতে যাও না কেন অরুণাচলের, কিন্তু মার্কেটিংটা দিরাং থেকে করো। দিরাঙে সত্যি জিনিসপত্র অনেক সস্তা আছে, সবার জন্য আমরা অনেক কিছু গিফট টিফট কিনলাম। সোয়েটার টোয়েটারও তো জ্যাকেট ট্যাকেট পাওয়া যায়, টুপি টুপি পাওয়া যায়, সবই সস্তায় আছে, রিজনেবল প্রাইস, সবাই কিনতে পারবে। আর আমরা এখন সকাল প্রায় 10টা বাজে আর চলে এসেছি কাজিরাঙায়। কাজিরাঙায় আমাদের এই যে হোটেলটা রয়েছে, বেশ ভালোই হোটেল ছিল, সবাইকে মোটামুটি দেওয়া হয়েছিল। আর এখন চলছে রুম ডিস্ট্রিবিউশন। সবার খুব খারাপ অবস্থা, সেই রাত্রি 2:30টার সময় উঠে সবাই তো এসেছে, যে যার মতন ঘুমিয়ে পড়ে। আমাদের রুম ডিস্ট্রিবিউশন চলছে। আর 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 হচ্ছে রয়েছে আপনার রাজিদা হয়ে গেছেন, আর আপনাদের ইয়ে কোথায় রাজাদা আসুন। কি দিয়েছে, টিভিটা কোথায় দিয়েছে? ও বাবা, তো একটা ওয়ার্ড্রপ মতন দিয়েছে রে, এটা ড্রেসিং টেবিলটা ভালো দিয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিট রয়েছে।